হ্যাঁ, বিশাল বড় জিনিস মিস হয়ে গেল না? আচ্ছা, তা আমি আরেকবার হালকা একটু রিভিউ করে দিই, কারণ যেহেতু রেকর্ডিং এর মাত্র শুরু করলাম। সো ইন্টারনাল সিএসএস লিখতে হবে হইতেছে হেডের ভিতরে এই যে এইভাবে স্টাইল ট্যাগ দিয়ে, এবং স্টাইল ট্যাগটা শেষ করতে হবে, এবং স্টাইল ট্যাগের ভিতরে আমি যা সিএসএস লেখা সেটা লিখবো। এটা হলো ইনলাইন ইন্টারনাল সিএসএস। আর হলো ইনলাইন সিএসএস কি, আমি ইনস্ট্যান্ট, মানে আমি তাৎক্ষণিকভাবে আমি স্টাইল ইউজ করতে যাচ্ছি, তো তখন আমি স্টাইল লিখে, এই যে স্টাইল লিখে এর ভিতরে প্রপার্টি ভ্যালু লিখবো। এইখানে সিলেক্টর লাগবে না, কারণ আমি তো ওই সিলেক্টরের ভিতরেই আছি। এর জন্য এখানে কোনো সিলেক্টর লাগবে না, এখানে লাগবে জাস্ট প্রপার্টি ভ্যালু। এই যে এটুকু হলো আমার প্রপার্টি, এটুকু হলো আমার ভ্যালু। ঠিক আছে? দেন এক্সটার্নাল জন্য আলাদা ফাইল তৈরি করতে হবে। সো এটা এখনো দেখাই নাই, দেখাচ্ছি। আর হচ্ছে সিএসএস সিনট্যাক্স তিন প্রকার: সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। সিলেক্টর গুলো কি, মূলত ট্যাগ, আইডি, ক্লাস নেম হইতে পারে। আর হইতেছে প্রপার্টি কি, প্রপার্টি যেই পার্টটা, যেই জিনিসটা আমি চেঞ্জ করতে চাই, লাইক এখানে কালার চেঞ্জ করতে চাই, কালার এখানে প্রপার্টি, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটা হইতেছে এখানে প্রপার্টি। আর ভ্যালুটা কি, কত অ্যামাউন্টে চেঞ্জ করতে চাই, কি চেঞ্জ করতে চাই। সো এইখানে হইতেছে এই যে কালারটা এই এই সাইজে বা এই কালার দিতে চাই, সো এই নামটা বা এই পরিমাণটাই হইতেছে এই ভ্যালু এখানে। ঠিক আছে? স্ট্রাকচার কি, স্ট্রাকচার লিখতে হয় প্রথমে সিলেক্টর, দেন হইতেছে এখানে সেমিকোলন দিতে হয়, দেন সেমিকোলন শেষ করতে হয়, সেমিকোলনের মাঝখানে থাকে প্রপার্টি, দেন আর তারপর থাকে ভ্যালু। প্রপার্টি আর ভ্যালুর মাঝখানে একটা কোলন হয়, আর প্রত্যেকটা লাইনের পিছনে আমাকে সেমিকোলন দিতে হবে। এইটাই হলো সিএসএস লেখার স্টাইল। ওকে, সো এই তো এইভাবে আমরা হইতেছে এই যে আই লিখছি সিলেক্টর এখানে, দেন এখানে হইতেছে কালার, তারপর হইতেছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার চেষ্টা করছি। সো এইভাবে চেঞ্জ করে আমাদের আয়ের কালারটা, মানে ইতালিকের কালারটা মানে লাল আসছে, ব্যাকগ্রাউন্ড ইয়েলো আসছে, এবং আমি টেক্সট ডেকোরেশন ইউজ করছি। টেক্সট ডেকোরেশন ইউজ করার কারণে, এই যে টেক্সট ডেকোরেশন ইউজ করার কারণে এখানে আন্ডারলাইন আসছে। সো এটা কেটে দিলে আন্ডারলাইনটা চলে যাবে। তো এখন যদি আমি স্ট্রং কি ইউজ করতে চাই, স্ট্রং এর এই স্টাইলটা কেটে দিলাম। হ্যাঁ, তো কেটে দিলে কিন্তু এটা নরমাল হয়ে গেল। সো আরে বারবার এটা ঠিক দিয়ে গেল। আচ্ছা, তো আমি এইখানে এই স্টাইলের ভিতরে এসে লিখতেছি স্ট্রং। ওকে, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, দেন এখানে বলতেছে হইতেছে ফন্ট। ফন্ট না দিয়ে যে H6 H5 হুম, ওগুলো দিয়ে দিলে কি বড় হবে না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিলেও বড় হবে। আচ্ছা, এই ফন্ট ওয়েট লিখছি, হ্যাঁ, ফন্ট ওয়েট লিখে আমি দিলাম 400। ঠিক আছে? সো দেখো, রিফ্রেশ করি, এইটা একটু আগে মোটা ছিল না, স্ট্রং কিন্তু, এই যে স্ট্রং কিন্তু, কিন্তু সিএসএস দিয়ে আমি বলে দিচ্ছি তুমি কতটুকু মোটা হবা। এটা 400, 600, 800 এইভাবে আর কি মোটার সাইজ আছে, অথবা এখানে লেখা যায় বোল্ড, হ্যাঁ, বা বোল্ডার, এরকম লেখা যায়। সো আমি যদি এখন এখানে 800 করে দিই, সেভ দিই, দেন হইতেছে এখানে যদি আমি রিফ্রেশ করি, খেয়াল করো সেটা আবার মোটা হয়ে গেছে, তাই না? সো তাহলে সিএসএস দিয়ে আমি কি করতে পারবো, এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো, যে আমি আসলে এটাকে আরো বেশি মোটা করব না চিকন করব, এই জিনিসটা আমি এখানে করতে পারি। দেন আমি এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি, ফন্ট ফ্যামিলি। ওকে, সো ফন্ট ফ্যামিলি দিয়ে আমি এখানে সাপোজ দিয়ে দিলাম হলো এরিয়াল। খেয়াল করো কিন্তু এখন যে লেখাটা দেখা যাচ্ছে, এই লেখার স্টাইলটা, আর এখন যেটা চেঞ্জ করলাম, সাপোজ আমি যদি এইটাকে বাইরে নিয়ে আসি, এই দুইটা লেখার স্টাইল কি সেম? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে না একটু? সো এই লেখার স্টাইলটাকে বলা হইতেছে, এটার নাম হইতেছে কি, এরিয়াল। সো এই কারণে এরিয়াল লেখার স্টাইল এটা চলে আসছে। আর এখন যেটা আমরা দেখতে পারতেছি এটাকে বলে টাইম নিউ রোমান। হ্যাঁ, টাইম নিউ রোমান লেখার স্টাইল। সো ওই টাইম নিউ রোমান লেখার স্টাইলে এটা দেখাচ্ছে বাই ডিফল্ট। ঠিক আছে? হ্যাঁ, মাথা মাথা চিকন চিকন আছে, এরিয়ালে ওইটা নাই। তো এরকম অনেক নাম আছে, অনেক ফন্ট আছে, যেগুলো দিয়ে হইতেছে আমরা একটা মনে আছে আমার, দেখি, প্যালেস, প্যালেস স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এমটি, সেভ দি, রিফ্রেশ করি। ওকে, এই যে দেখো, হ্যাঁ, স্টাইলিস্ট লেখা চলে আসছে। বুঝতে পারছো? সো তাহলে এই যে এই ফন্ট ফ্যামিলি দিয়ে আমি কি করতে পারি, লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। সো এইবারটা হইতেছে আমি এখানে স্ট্রং, এই স্ট্রং এর এখানে যদি আমি আইসা হইতেছে ফন্টের সাইজ বাড়াইতে চাই, তাহলে আমি লিখব ফন্ট সাইজ। ঠিক আছে?
ফন্ট সাইজ লিখে এখানে মনে করে লিখে দিলাম 80 পিক্সেল, যে 80 পিক্সেল সে সাইজ বড় হবে আর কি। তো রিফ্রেশ করলাম, এই যে 80 সাইজের বড় হবে, ঠিক আছে। দেন এইখানে আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি কালার দিব, ঠিক আছে, কালার দিব, হ্যাঁ, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, এই যে কালার হয়ে গেল ব্লু। ওকে, সো এইভাবে আমি দিতে পারি। তাহলে এইটা আমরা দেখলাম হইতেছে কি ইন্টারনাল সিএসএস। এবার আমি এক্সটার্নাল সিএসএস দেখব। এক্সটার্নাল সিএসএস টা কি? এক্সটার্নাল সিএসএস হইতেছে আমার যে এইচটিএমএল এর যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আমি কি করব, একটা সিএসএস এর জন্য একটা ফাইল তৈরি করব। যেমন এই ফোল্ডারটা একটু হিবিজিবি লাগতেছে, আমি একটা নতুন ফোল্ডার বানাই ওটার ভিতরে কাজ করি। নাম দিই সিএসএস। এই ফাইলটাকে ওইখানে নিয়ে যাই, ওই ফোল্ডারের ভিতরে নিয়ে আসলাম। দেন এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি, টিপ দিয়ে ধরে নোটপ্যাডের উপর ছেড়ে দিলে এটা ওপেন হয়ে যাবে। দেন আমার ফাইলটা হইতেছে এইখানে, সো আমি এখানে নতুন একটা ফাইল তৈরি করতেছি, হ্যাঁ, যেটার নাম দিলাম হইতেছে সাপোজ style.css। ভালো করে খেয়াল করো, হ্যাঁ। তো html.css নামে একটা ফাইলের নাম দিছি, এটাকেও আমি এই এই ফাইল দিয়ে ওপেন করলাম। এখন আমি এই জায়গায় যে কোডগুলো লিখছি, এই কোডগুলো আমি এইখানে এই সিএসএস এ বসাই দিলাম, সেভ দিলাম, এবার এটা কেটে দিলাম, ঠিক আছে। এবারটা একটু খেয়াল করো তো, এইখানে কি ওই ওই স্টাইলটা আসছে, ওই স্টাইলগুলো আসছে? ওপস, আচ্ছা, এই ফাইলটা তো এখানে নাই। ওই স্টাইলগুলো কি কাজ করছে? কোনগুলো যে কালার করছি? কালার করছিলাম, বড় করছিলাম, এগুলো কি কাজ করছে? জাভিদ? না স্যার, করেনি। ওকে, কিন্তু এখন আমরা কি করব, এই এই যে এইটার সাথে লিংক আপ করাবো, মানে এই ফাইলটা যেন ওই ফাইলের সাথে কাজ করতে পারে, ওই ফাইলের সাথে যা ইফেক্ট ফেলতে পারে, এর জন্য আমি কি করব, এখানে একটা ট্যাগের সাথে আমরা আজকে পরিচিত হবো, যেটার নাম হলো লিংক। এই ট্যাগটাও এমটি ট্যাগ, এটা একলা কোনো কাজ করতে পারে না, কথা বুঝা গেছে? সো লিংক, এরপর আমি লিখবো হইতেছে হ্যারেফ। ওকে, সো হ্যারেফ দিয়ে আমার ওই ফাইলের হুবহু নামটা এখানে দিয়ে দিতে হবে। সো ওই ফাইলের নাম কি? style.css। এই যে পাশে যে ফাইলটা ওপেন করা আছে, হ্যাঁ, style.css দিয়ে দিলাম। এইবারটা এটার সাথে এটা রিলেশন কি এটা বলে দিতে হবে। রিলেশন হইতেছে স্টাইল শিট, স্টাইল শিট। ওকে, দেন আমি দেন আমার এটা টাইপ বলে দিতে হবে, ঠিক আছে। টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে, সো এই হলো আমি ওই ফাইলের সাথে কি করলাম, এই ফাইলের লিংক আপ করাইলাম। তাহলে আমার তিনটা অ্যাট্রিবিউট লেখা লাগছে। একটা হলো হ্যারেফ, হ্যারেফ লিখে ওই ফাইলের নাম, দেন লেখা লাগছে রেল, রেলের ভিতরে আমি লিখছি এটা কি ধরনের ফাইল, রিলেশন কি, এই যে এটা হলো একটা স্টাইল শিট। দেন এটা টাইপ বলা লাগছে যে এই সাইজ এইটা হইতেছে সিএসএস ফাইল, এই টেক্সটটা আমি বলে দিছি। এই দুইটা জিনিস যদি না লিখতাম তাও আমার কাজ করতো, বাট এইটা লেখাটা হলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সবকিছুর একটা স্ট্যান্ডার্ড আছে না, যে আমার ব্রাউজার আমার এই ফাইলটা কিভাবে পড়বে, যদি এই জিনিসটা লেখা থাকে তাহলে ব্রাউজার বুঝবে, যে আগে থেকেই অ্যালার্ট থাকবে যে ও আচ্ছা এটা সিএসএস ফাইল, ঠিক আছে, তো ব্রাউজার বুঝে যাবে। এইবারটা দেখো, তার মানে কি এইটা লেখার কারণে কিন্তু আমার এই ফাইলের সাথে এই ফাইলের একটা লিংক হয়ে গেছে, হ্যাঁ। এখন যদি আমি রিফ্রেশ করি, সো লুক, ওই স্টাইল গুলো চলে আসছে, তাই না? সো সাপোজ এইখানে মনে করো এই যে বডি, হ্যাঁ, তো আমি এখানে মনে করো লিখতেছি বডি, বডি, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, ঠিক আছে। তারপর এখানে লিখতেছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের ভিতরে কালার লিখে দিলাম সাপোজ হলো ব্লু, হ্যাঁ, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, তো দেখো পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আরো অনেক ধরনের কাহিনী আছে, সো আরো অনেক কিছু করা যায়। জাস্ট তোমাদের আজকে সিএসএস টা কি এটার সাথে একটা পরিচয় দিলাম, কিভাবে লিখতে হয় এটা একটু পরিচয় দিলাম। সো তোমাদের যদি সিএসএস আসেও তাহলে দেখা গেছে যে হয়তোবা বলবে যে এইটার মানে এই লেখাটার কালার সিএসএস দিয়ে করে দেখাও,
বা এটাকে সিএসএস এ মানে ফন্ট সাইজ বড় করো, তো ফন্ট সাইজেরটা তো এই যে দেখাইছি কিভাবে ফন্ট সাইজ বড় করে, এটা রেকর্ডিং যেহেতু আছে তো বারবার দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই রাখি। তো তোমাদের মোটামুটি চতুর্থ অধ্যায় শেষ। তো তোমরা কি হইতেছে সব পড়াগুলা মানে 3.1 আর 4 রিভিউ করবা, নাকি আমরা এই পর্যন্ত অফ রাখবো? হ্যাঁ, প্র্যাকটিস করবা, রিভিউ করবা মানে সামনের মাসটা, নাকি আজকে এই মাসে অফ রাখবো, মানে এই মাসে শেষ রাখবো? হ্যালো। স্যার সবাই তো নাই এখন, বলা যাচ্ছে না ঠিকভাবে। এমনি তো প্র্যাকটিস করার দরকার এইচটিএমএলটা। সেটাই, মানে আমি হচ্ছে ওই উম, আমি কিন্তু এই যে এই কয়দিন মনে হয় টানা পড়াইছি একেবারে, ঠিক আছে, যে গ্যাপটা ছিল এটা পূরণ করার জন্য। তো টানা পড়াই দিছি যে যেন আমি শেষ করতে পারি আমার টাইম ডিউরেশনের ভিতরে। তো তোমরা যদি মনে করো প্র্যাকটিস করতে চাও, তারপরে হইতেছে যেমন ওই 3.1টাও হয়তো বা একটু প্র্যাকটিস করা দরকার। দেখা গেছে যে এখনো হয়তো বা অনেকের ভুল থাকতে পারে, সমস্যা থাকতে পারে। আমরা চতুর্থ অধ্যায়টা হয়তো বা প্রথমে প্র্যাকটিস করলাম, তারপর ওইটা লাস্টের দিকে হয়তো বা 4-5 দিন ওইটা প্র্যাকটিস করলাম আর কি। জি স্যার, আমার সমস্যা নেই। এখন বাকিরা এখন আগামী দিন পড়বে না, কেউ যদি পড়ে তাহলে আর কি, অথবা গ্রুপে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নাই, আমি কালকেও পড়াবো, সমস্যা নাই, কালকেই লাস্ট, মানে কালকে লাস্ট পড়াবো আর কি। আর বাকি সবাই দেখি কি বলে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই রাখি, ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে কথা বলি। হ্যাঁ, আল্লাহ হাফিজ।